এই ম্যাচে কোনো মেয়ে ফুস করে নিয়ে চললেই না। জি না। আর একটা কথা, এরকম কাজের বউ আছে, ওই বুয়ার দিকে আবার কখনো নজর টজর দিয়েন না, এবং পিছন দিয়া ফুসকিরও আবার ধরেন না। অসম্ভব। আর ওই বুয়ারে মা এবং বড় বোনের চোখে দেখবেন। জি অবশ্যই। এই কথাটা মনে থাকে জানো? জি। আচ্ছা আমি ভাইজান মানে কোথায় থাকবো? আপনি এই জায়গায় থাকবেন। এই সিটে? কার সাথে থাকবো? আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম সালাম। এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানে আমার লোকে থাকবে। আপনার সাথে থাকবো কিভাবে সম্ভব? অসুবিধা নেই ভাই, ভয় পান না। মানে আবার ভয় পেতেছেন তো, আমি ভাই একটুখানি জায়গা লয়ে ঘুমাই। ইলিশ ফাইল আছে না, ইলিশ ফাইলের মতো আমাকে হারাই একটা পরে ঘুমাই থাকবো, লোর মুসলমু না পুরা রাত, তখন মনে করেন পুরা খাটটা খাবি থাকে, বুঝলেন না? আমি তো এক হাত জায়গা লাগে, চিন্তা করছি যে এক হাত জায়গা যদি আমার লাগে, বাকি খাট তো মনে করেন ফ্রি থাকে। একটা মানুষ থাকতে পারলো, আমারও কিছু পয়সা এলো, তাই না? এই জন্য মনে করেন যে সাবলেট রুম দেয়, সাবলেট খাট ভাড়া দিচ্ছি, বুঝলেন নাই? অর্ধেক খাট ভাড়া। ভাই টাকাটা দেন। টাকাটা দেন। জি। 700। নেন। খারাপ ঠিক আছে। থাকেন তো আপনি। জি। আসসালামু আলাইকুম। ম্যানেজার আপনি যে ডিউটি করছেন না, বুয়া মুয়ার কাছে হাত মার দেওয়া, এটি হে করে। দেখ বাদ দেন, আমি দেশে বাড়ি কই। যশোরে আপনার? আমার আসে আমের দেশ, বুঝছেন না? আপনার মানে বাসায় কে কে আছে? বাড়িতে মা আছে, ছোট বোন আছে। আমার কেউ নাই গো ভাই, বিবাহ করবো, মেয়ে দেখতেছি, মানে স্বাস্থ্য বেশি তো, এই জন্য মেয়ে খুঁজে পাইতেছি না, পাই যাবো, ডায়েটে আছি। তা ভাই আপনার ঢাকা শহরে গেলে গেছেন চাকরি করতে? জি আমার আসলে চাকরি বাকরি নাই, কোনো পড়াশোনা করছি, এখন চাকরির খোঁজে ঢাকা শহরে আজকে আসলাম আর কি। আচ্ছা, আমি আসলে এটা কোনো কাম করলেন মিয়া? কাঁচা ঘুমটা ভাঙ্গা দিলেন। পেটে ডিস্টার্ব ভাই, মানে গ্যাস করে বেশি, অসুবিধা নেবে না? আল্লাহ ভরসা। জি ভাই, আপনি আতঙ্ক দিয়েছেন ভাই।